হ্যালো গাইস, সকলে কেমন আছেন? ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো অনেকদিন ধরে পায়েস খাওয়া হয় না, তো ভাবলাম আজকে একটু পায়েস করে নেই। তো এখানে আমি 1 কেজি পরিমাণ দুধ নিয়েছি। এই যে চাউলটা ধুয়ে রেখেছি। তো আগে আমি এলাচ আর তেজপাতাটা দিয়ে নিলাম। তো কাজু নেই, শুধু কিশমিশ আছে। তো আপাতত এই কিশমিশ দিয়েই চালিয়ে নেই। তো পায়েসটা করে ফেললাম। আর এই যে এখানে আমগুলো তো ধীরে ধীরে পেকে এমন অবস্থা হয়ে যাচ্ছে, এজন্য ভাবলাম একটু কেটে খাই। তো আম নিয়ে বসে পড়েছি। আর ওর বাবা মনিরা কেক খেতে চেয়েছিল, তো এটা নিয়ে এসছে। কেক আসলে জন্মদিন ছাড়া খুব একটা খাওয়া হয় না, মাঝে মধ্যে মামনিরা যখন আনতে বলে তখন একটু খাওয়া হয়। তো এর আগে আমি 3-4 বার কেক বাসায় বানিয়েছি, তাও অনেক বছর আগে। মনি বলছিল, বড় মনি বলছিল যে কেক খাবে। তো ভাবছিলাম যে দেখি বাসাতেই ওদের কেক করে খাওয়াবো। তো কোনোভাবে মানছিল না, দেখে ওর বাবা নিয়ে এসছে কেক। আর এদিকে আমার দাঁতের একটু সমস্যা হয়েছে। তো ওই যে বলছিলাম যে মা এসছে, মা এই কারণে এসছে। 2 বাচ্চা নিয়ে যে ডাক্তারখানায় গেলে আপনারা নিশ্চয়ই জানেন যে অনেক দেরি হয়। 2 বাচ্চা নিয়ে যে একদম থাকা সম্ভব না। আবার আমার যখন ট্রিটমেন্ট করবে তখন বাচ্চা 2টা কার কাছে থাকবে, এজন্য মাকে ডেকে আনা। তো এখনও 2-3 দিন যেতে হবে, পুরো 1 সপ্তাহের বেশি হচ্ছে। মানে ডেন্টিস্ট বুঝে বুঝে কাজ করছে। তো যাই হোক, আমরা এই যে দুপুরেই বেরিয়ে পড়লাম। বিকেলে সাধারণত দুপুরবেলা কোনো রোগী থাকে না, তো অনেকটাই ফাঁকা পাওয়া যাবে। আর বিকেলবেলার দিকে আর সকালের দিকে একটু রোগী বেশি হয়, তো এই জন্য এই টাইমে যাওয়া। তো মনিকে নিয়ে যেতে ইচ্ছা করছিল না, রোদ্রে ও খুব কষ্ট হবে, কিন্তু ও তো মানবে না, ও যাবেই। তো এই জন্য আমরা রওনা দিয়েছি। তো যে আসলে দেখি কোনো রোগী আসেনি, আমি এই জন্য ওখানে বেশি দেরি হয়নি, তো তাড়াতাড়ি করেই আমরা করতে পেরেছি। আসলে অতীতে মানুষ যা করে তার ফল মানুষ বর্তমানে পায়, তো সেটাই পাচ্ছি। তো ছোটোবেলায় আমার বাবা প্রচুর মানে চকলেট খাইয়েছে, মিষ্টি জাতীয় জিনিস। এখনও যে বড় হয়েছি প্রচুর মিষ্টি পছন্দ করি, তো তারই আসলে ফল এখন পাচ্ছি। তো ওই যে বলে না যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়, আসলেই তাই, মানুষের জীবনে তাই। আমরা কিন্তু যখন দাঁত থাকে তখন বুঝি না। তো এরকম অনেক কাজ আছে আমরা সময় মতো বুঝি না, যখন সময়টা চলে যায় তখন আসলে আমাদের করার কিছু থাকে না। তো ওই রকমই। তো এই ডেন্টালের সামনে এই চক্ষু হাসপাতাল, তো এর আগে আসা হয়েছে, আমার একটা চোখে প্রবলেম হয়েছিল। তো এই জন্য আর কি এই হাসপাতালে এসে একটু বসছি, রেস্ট নিচ্ছি। আমার কাজ শেষ। তো এখন আমরা বাসার দিকে রওনা দিব, যেহেতু বাইরে প্রচণ্ড গরম, রোদ। তো আসলে জীবনে যাই করেন ভেবে চিন্তে সময় নিয়ে বুঝে করবেন, আর সময়ের জিনিস সময়ে করবেন, ঠিক আছে? তো আজকে ব্লগটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনার সবাই ভালো থাকবেন। টাটা।